সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, সুনামগঞ্জের সার্বিক বন্যার পরিস্থিতির এখনকার অবস্থা কি দেখছেন, আর আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কি? তৌসিয়া, আপনি যেমনটি বন্যার পরিস্থিতি বলছিলেন যে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জ এবং সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমি প্রথমে একটু স্বস্তির খবর দিয়ে সবাইকে জানাতে চাই। সেটা হচ্ছে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 55 মিলিমিটার এবং ভারতের যে চেরাপুঞ্জি, যার কারণে আমরা বারবার প্লাবিত হই, সেই চেরাপুঞ্জিতে মাত্র 44 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। অর্থাৎ দুইটি অঞ্চল মিলিয়ে 100 মিলিমিটারও বৃষ্টিপাত হয়নি, যেটি হচ্ছে সুনামগঞ্জের জন্য খুবই সুখকর একটি খবর। যার কারণে সুনামগঞ্জের যে নদ নদীর পানি, সেই নদ নদীর পানি কমতে শুরু করেছে। সুনামগঞ্জের গত 24 ঘন্টায় 13 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং সুনামগঞ্জের এই প্লাবিত অঞ্চলগুলো যে গ্রামগুলো আছে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্যমতে 1000-এর অধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে প্রায় 19,000 মানুষ আশ্রয় নিয়েছেন। এসব আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে আমরা রান্না করা খাবার বিতরণ করতে দেখেছি। এছাড়াও জেলা প্রশাসক জানিয়েছেন এসব আশ্রয় কেন্দ্রে এবং যারা বন্যা দুর্গত অবস্থায় আছেন তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমি এখন এই মুহূর্তে আছি সুনামগঞ্জের অভিজাত একটি এলাকা নতুন পাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় এখনো পুরোটাই জলমগ্ন অবস্থায় আছে। এই যে সড়ক, এই সড়ক দিয়ে এখন নৌকা চলাচল করতেছে। গত কাল থেকে এখানে নৌকা চলাচল করতেছে এবং এখানকার মানুষের মোটামুটি চলাচল ও অনুপযোগী হয়ে পড়েছে সড়ক, তাই এখানে নৌকা দিয়েই চলাচল করতেছে। তবে আজকে কিছুটা পানি কমেছে, যার কারণে এখানকার মানুষ এখন পায়ে হেঁটে যোগাযোগ করতে পারছেন। তৌসিয়া, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সোহানুর রহমান সোহান।